একদম টাটকা ফুল, আমার বাগানের চাষ করা ফুল আর গাছ, সব জায়গায় শুধু একটা নাম লেখা, লাবণী লাবণী লাবণী। কি ফুলটা ধরো না কেন? ধরো। এটা আমার ভালোবাসার ফুল, নিতে করবো না দেরি, সহিবে না হৃদয়, যাব আমি মরি, ফুল যখন দিব নিবা তাড়াতাড়ি। বাহ, তোমার সামনে দাঁড়াইয়া জায়গায় একটা কবিতা বানায় ফেলাইলাম। বুঝলাম না ব্যাপারটা, কেউ তো মারহাবা কইতেছে না। থাম থাম থাম। মারহাবা মারহাবা বস, কি কবিতা মারহাবা শেখ। তুই দিকে, তোর মারহাবা করাটা ভালো লাগছে, সবাই থাইমা গেছে, তুই থামস নাই, নে পুরস্কার। কিন্তু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পরে মেহমা করলে হইব না, জায়গা মতো মারহাবা দিতে হইব। ছাড় সামনের থেকে। আমি একটা জিনিস বুঝলি, ফাহিম হালার পথের মধ্যে তুমি কি পাইছো? হ্যাঁ, কি আছে ওর মধ্যে? ওরে কোন দিন ঘাড় ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফালাই আমি মাইরা ফেলাম, তা ঠিক আছে? ভয় পাও না, তোমার ভয় পাওয়ার দরকার নাই। তোমার তো আমি ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। তুমি আমার ভয় পাইবা কেন? তুমি আমারে ভালোবাসবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। যেখানে যাইতেছিলা সেখানে যাও, কিন্তু একটা কথা মনে রাখবা, আমি কিন্তু তোমার মন থেকে ভালোবাসি, জান পাখি। যাও যাও। তুমি আমাকে ভয় পায় সালাম দিতেছো কেন? তুমি আমাকে ভালোবাসা সালাম দিবা, ভালোবাসা সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। এই কালুয়া, এদিকে আয়। বস, ইজ্জত পেলাম না। আমার দাদা 2টা গরু জবাই দিয়া শখ করে আমার নাম রাখছে কালু, আর আপনি কি কালু আমালু কোন? তোর কালুর নাম রাখছে কেমনে আমি তো বুঝি না। তোর লয় কালুর নামটা যায়, দলু রাখলেও একটা কথা আসছিল। তুই তো সুন্দর ফর্সা, কালু কেমনে? বস, এটার মধ্যে তো একটা ব্যাপার আছে। কি ব্যাপার? ব্যাপারটা হলো কি, মানে দুনিয়াতে যখন আমি আইছি, জন্মগ্রহণ করছি, মানে বাচ্চারা কেমনে কান্দে, উয়া উয়া এমনে কান্দে না। আমি কেমনে কানছিলাম জানেন? কেমনে? কা কা এমনে কানছিলাম। এরপরে আমার দাদা চিন্তা করছে কি, আমার নাতি লোক মনে হয় কাউর লোক একটা যোগ সম্পর্ক আছে, এর লেগে আমার নাম কালু রাখছে। তো তোর দাদাই তো ভুল করছে, কাকা করে ডাকছস তুই, তোর নাম রাখা দরকার ছিল কাউয়া। আচ্ছা যাক, তোর দাদা যে ভুলটা করছে সেই ভুলটা আমি করুম না, আমি অন্তিকে তোর কাউয়াই ডাকুম। যা কাউয়া, ওইদিকে যা, সামনের তো সর, কারণ ঠিক মতো বার হাবা দেশ নাই, মনে হয় যে মুখের মধ্যে সুপারগুলো লাগা রাখছে, সব কয়টা মুখ বন্ধ করে রাখছে। ঝাড় সামনের থেকে। এত সুন্দর একটা কবিতা জায়গায় বানায় ফেলাইলাম, সবাই তালি দিব, মার হাবা করবো, পুরো ছোট বানাই দিল আমার। কি হলো বাবা, তুমি অফিস যাও নি? না রে মা, শরীরটা ভালো লাগছিল না, তাই আজকে অফিসে যাইনি। শরীর ভালো লাগছিল মানে কি হয়েছে? আরে তেমন কিছু না, শরীরটা একটু ম্যাজ করছিল। এখন ঠিক আছে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে যা। এই যে রাজকন্যা, বাসায় ফিরতে এত দেরি হলো কেন? কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, মেয়েটা ভার্সিটিতে এইমাত্র আসলো, এখনই তুমি শুরু করলা? তুমি চুপ করো। আমার খুব ভালো করে জানা আছে যে ভার্সিটি থেকে বাসায় আসতে কতটুকু সময় লাগে। জিজ্ঞেস করো না তোমার মেয়ে কোথায় গিয়েছিল। আমার কথা বলতে ইচ্ছে করছে না। তা তো আমি জানি, ইচ্ছে করবেই বা কেন? আর আমাকে ভালোও লাগে না, আর লাগবেও না, কারণ আমি তো তোমার সৎ মা, আপন মা না। মেয়েটা সবেমাত্র বাইরে থেকে আসলো, কি দরকার ছিল এসব কথা? তো পরেও বলতে পারতাম। তুমি একটু চুপ করো। তোমার আদর পেয়ে পেয়ে না মেয়েটা একেবারে মাথায় উঠেছে। যেদিন দেখবে ওই গুন্ডা পান্ডার সাথে ভেগে গেছে তখন বুঝবা ছি ছি করবে মানুষ, লজ্জায় মুখ লুকাতে পারবে না। আচ্ছা, আমার মেয়েটা তোমার কি এমন ক্ষতি করছে সবসময় তুমি ওর পেছনে লেগে থাকো? আমি ওর পেছনে লেগে থাকি? আমি ওর পেছনে লেগে থাকি না, ও আমাকে বাধ্য করে লেগে থাকতে। ভালো কথা বলি তো কানে যায় না। যেদিন একটা দুর্ঘটনা ঘটাবে সেদিন দেখবে কেমন লাগে। যত জ্বালা আমার।
তুই একটু থাক, আমি আসতেছি। ঠিক আছে। সরি, দেরি হয়ে গেল একটু। তুমি সবসময় লেট করে আসো। সরি সরি সরি। শোনো, তোমাকে না ইম্পর্ট্যান্ট একটা কথা বলার আছে। বলো। ফাহিম, তুমি একটু সাবধানে থাকো। মানে কি, হঠাৎ এমন কথা বলছো কেন? না মানে তেমন কিছু না, ওই একটা ছেলে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, মানে প্রতিদিন ফুল দেয়, বলে আমাকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চায়। মানে কি, কি বলছো এসব তুমি? কোন ছেলেটা? আর ওর এত বড় সাহস হয় কি করে তোমাকে ডিস্টার্ব করার? দাঁড়াও, ওর খবর করতেছি আমি। না 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 না, শোনো, তুমি উত্তেজিত হও না, তুমি চিনো না, পারবা না। উনি খুব খারাপ মানুষ, ওনার নাম রাজীব, এই এলাকার অনেক বড় মাস্তান, মানে এলাকার বড় ভাই টাইপের। তুমি ওনার সাথে পারবা না। আর এমনি আম্মুর এত প্রেশার আমার মাথার মধ্যে, তার উপর এই আরেকটা ঝামেলা এসে পড়ছে। আন্টি কি এখনো তোমার সাথে অমনই করে? হ্যাঁ, একই রকমই করে, মানে তার মনে হয় আমার সাথে রাগারাগি না করলে পেটের ভাত হজম হয় না। আচ্ছা, আঙ্কেল কিছু বলতে পারে না? আব্বু বলছে না, প্রতিদিনই তো বলে, বলতে বলতে সেও অতিষ্ঠ হয়ে গেছে। এখন আর কেউই কোনো কিছু বলি না, খালি শুনি, হজম করি। আচ্ছা শোনো, থাক, একদম চিন্তা করো না। তোমার সকল সমস্যার মধ্যেও তুমি আমাকে পাবা, আর সেটা হচ্ছে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমি জানি তোমার ওপর আমার পুরোপুরি ভরসা আছে। আচ্ছা চলো, আবার বাসায় লেট হলে না আম্মু চিল্লাচিল্লি করবে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোকে আগে দিচ্ছি। পড়ালিকার তিতা যা। কফি দে, আমার খাবো না। এই খোকা, এদিকে আসো। আমাকে ডাকতেছেন? তুমি কি নিজের আমেরিকার প্রেসিডেন্ট মনে করো? ডাক দিছি, কাছে না এসে করো, ঘটনা কি? ভাই আপনি কি আমাকে কিছু বলছেন? না, তোমারে চুমা দিমু, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, তোমারে ফ্লাইং কিস দিমু। তুমি কি ভারতের নায়িকা আলিয়া ভাট যে তোমার চুমা দিতে হইব? আমার তোমার ডাকছি একটা কথা কনের লেগা, এইটাই শেষবারের মতো কমু, জীবনে আর সেকেন্ড টাইম কমু নয়। কয় দে এই তুই আমগো বাবির আশেপাশেও থাকবি না, যদি দেখি তোর জিন্দিগি একদম তামা তামা বানালাম। ভাবি? ভাবিটা কি? ভাই তুই দেখি ভাবির এসে না। ভাবি চিরস না, লাবণীর আশেপাশে তোরা যাতে না দেখি, ঘেঁষাঘেঁষি বন্ধ, বুঝোস নাই? পাশাপাশিও থাকতে পারবি না। বুঝলাম না ভাই, আপনি কি আমার থ্রেট দিতেছেন? আপনার পায়ে ধরি ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনার কিছু কওয়া লাগবে না ভাই, আপনার কিছু কওয়া লাগবে না, আমি ওরা বুঝাবো ভাই। ভাই লাবণীর আশেপাশে যাইব না ভাই, সামনে তো যাওয়া দূর কথা ভাই, লাবণীর ছায়াও পাড়া দিব না। লয়ে যা, লয়ে যা, যা। তোর ডাকছে একটা পরামর্শ লেগে। মানে আমরা যে কাজ কাম করি, মানে ভাই যেরকম এইরকম যদি সে থাকে, জীবনে লাবণী ভাবি তার প্রেমে পড়বো? জীবন এর লেগে আমি একটা বুদ্ধি বাইর করছি। এমনি তো ভাবি অগ্রিম আরেকজনের প্রেমে হাবুডুবু খাইতেছে, ভাই তো বিয়ে করতে পারবো না। তাই আমি যাই ভাইয়ের কাছে কই, ভাই এমনি হইব না, আপনি ডাইরেক্ট তুলে লয়ে হেন, আইন না জোর করে বিয়ে করালাম, ঝামেলা শেষ। এটাই ঠিক আছে স্যার, আমাকেও এটাই করতে হবে। আপনি ভাইয়ের লোকে পরামর্শটা করেন, ভাই খালি যদি রাজি হয়ে যায় আমরা বিয়ের দাওয়াতটা খেয়ে তুই কি কাজ? এটাই ঠিক আছে। তা তোরা কি কাজ, আমি বাইরে যাই কমু? অবশ্যই একটা পরামর্শ করুন, আমাকে পরামর্শ করুন। ঠিক আছে, তা তোরা থাক, আমি বাইরে যাই আলাপ করি। কালা বিয়েরা খাই দিয়েছো তাহলে ভাইয়ের।
জীবনে কতবার প্রেম আসছে আর কতবার প্রেম গেছে সেটা বলে শেষ করতে পারবো না। কত যে ভালোবাসা দিচ্ছি, কত ভালোবাসা দিচ্ছি সেটাও কিনা শেষ করতে পারবো না। বয়স তো আর কম হলো না, কথায় আছে না পুরান চাল ভাতে পারে, বান্দর বুড়া হলো গাছে উঠতে ভুল করে না। সেই রকম আমি তোমাকে ভালোবাসতে বাসতে আমার ভালোবাসা এত বড় হয়েছে সেটা পৃথিবী থেকে বড় হয়ে আরেকটা গ্রহ হয়ে গেছে মহাকাশে। সেই গ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি। তোমার চারপাশে আমি ঘুরতে চাই, মানে আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলতেছেন আপনি এগুলা? বুঝতেছো না? কালুয়া, আচ্ছা আমি কি কি ভাষায় কথা বলতে পারি কত? ভাই তো জীবনে লেখাপড়াই করে না, বাংলাটা বলতে পারে, আর হিন্দি সিনেমা দেখতে দেখতে একটু বুঝে, তা বলতে পারে না। খুব সুন্দর উত্তর হয়েছে সর সামনে থেকে। এবার শুনছো তো, আমি শুধু একটা ভাষায় কথা বলতে পারি, সেটা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষায় আমি তোমাকে আমার মনের কথা বললাম, কিন্তু তুমি আমার জিজ্ঞেস করতেছো কি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। বাংলা কথা হইতেছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি এক্ষুনি বিয়ে করতে চাই। আপনাকে আমি বিয়ে করব কেন? আপনার সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করে না, বিয়ে তো প্রশ্নে ওঠে না। আরে কথা বলতে ইচ্ছে করে না, বিয়েটা করো, দেখবে কথা বলতে ইচ্ছে করবে, সব ঠিক হয়ে যাবে, আবার অনেক কিছু করতে ইচ্ছে করবে, বুঝো না কেন? আমাকে কিছু বুঝতে হবে না, আমাকে যাইতে দেন, আমি যাব। আমি জানি তুমি এই কথাটা বলবা, এই জন্য ওই যে দূরে আগে গাড়ি রেডি করে রাখছি, আসছি তোমার উঠাই নেওয়ার জন্য। কি? কথা বলো না তো, কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। বুঝতেছি না আমি আপনার কথা কোনো সব কিছুই। বুঝবা। এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাসায় আসলো না। হাসবে কি? এতবার তোমাকে বলেছি, কথা কানে দিয়েছো, দেওনি। আজ দেখো এত রাত হয়েছে, এখন পর্যন্ত তোমার মেয়ে বাসায় ঢোকেনি। নিশ্চয়ই কোনো গুন্ডাপাটার সাথে ভেগেছে। মেজাজটা খারাপ করো না তো। তোমার মুখ থেকে আমার মেয়েকে নিয়ে একটাও ভালো কথা কোনোদিন শুনেছি? এটা একেবারে ঠিক কথা বলেছো। ভালো কথা কোত্থেকে শুনবে? তোমার মেয়েকে কখনো ভালো কাজ করে যে ভালো কথা শুনবে? হ্যাঁ, এত রাত হয়েছে, কোন মেয়েটা বাড়ির বাইরে থাকে? তোমার সম্মানটা কি থাকে? ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে। কি বললা? কিছু বলিনি, তুমি তোমার কাজ করো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি লাবণীর বাবা বলছিলাম। আঙ্কেল কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি। মা, লাবণী কি তোমাদের বাসায় গিয়েছে? না তো আঙ্কেল। কি বলো, সেই সকালে বেরিয়েছে, এখনো তো বাসায় ফিরেনি। তাই ভাবলাম তোমাদের বাসায় গিয়েছে কিনা। না আঙ্কেল, ও তো আমাদের বাসায় আসেনি। তাহলে মা কোথায় গেল? আঙ্কেল আপনি ফাহিমকে একটা ফোন করতে পারেন, ও জানতে পারে। মা, ফাহিমকে? ফাহিম আমাদেরই একজন বন্ধু। কিন্তু মা, ফাহিমের নাম্বারটা তো আমার কাছে নেই। আমি এখনই আপনাকে এসএমএস করে দিচ্ছি, আর অন্যান্য জায়গায় আমি কল করে দেখছি যে গিয়েছে কিনা। আচ্ছা মা, প্লিজ একটু দেখো। আর শোনো, এক্ষুনি তুমি ফাহিমের নাম্বারটা আমাকে এসএমএস করে দাও। হ্যাঁ আঙ্কেল, আমি এখনই দিচ্ছি। ওকে মা, ওকে। এসএমএসটা এসেছে। হ্যালো বাবা, ফাহিম বলছিলে? হ্যাঁ জি বলছি। বাবা, আমি লাবণীর বাবা বলছিলাম। বাবা, লাবণী তো সেই যে সকালে বেরিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে, এখনো বাসায় ফিরেনি। তুমি কি কোথায় গেছে খবরটা বলতে পারবে? মানে আমি বলতে চাচ্ছিলাম, তুমি কি জানো কোথায় গেছে লাবণী? আঙ্কেল আমিও তো ওকে বিকেল থেকে খুঁজতেছি। ও, তাহলে তুমিও জানো না? আঙ্কেল আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাকে। আসলে এই মুহূর্তে যদি আমি না বলি, আমার হয়তো অনেক বড় অপরাধ হয়ে যাবে। আসলে ওই যে এলাকার মাস্তান রাজীব, ও তো লাবণীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি কি বললা? হ্যাঁ, কি হয়েছে? হ্যালো
কি হয়েছে? কি হয়েছে? শুনো, ফাহিমকে ফোন করেছিলাম, ও বলল রাজীব নামে একটা ছেলে নাকি লাবণ্যকে উঠিয়ে নিয়ে গেছে। আমার মনে হয় আমাদের এখন থানায় যাওয়া উচিত। কি বলছো বোকার মতো? তুমি থানায় গেলে তোমার মান সম্মান থাকবে কিছু? তাহলে কি করব? একটা দিন দেখো, তারপর দেখি কি করা যায়। এমনই তো হওয়ার কথা ছিল। আমি তো বেশি কথাই বলি, আমার মুখ দিয়ে তো ভালো কথা বের হয় না। এখন দেখো কি হলো। এত বেপরোয়া ভাবে চললে কি চলে? মেয়েকে মোটো শাসনই করতে চায় না। কালুয়া, জি ভাই। আমার তো লজ্জা করতেছে। এটা আপনি কি করেন? লজ্জা নারীর ভূষণ। আপনি কি পুরুষ, করবেন শাসন। এসব লজ্জা মজ্জা বাদ দিয়ে সাহস করে বাবির সামনে যান। সত্যি কইতেছস? 100%। ঠিক আছে, তাহলে সর সামনে। এটা বুকে ফু দিয়া যা। দাঁত ব্রাশ করিস। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তুমি যদি চোখের জল ফেলো এইভাবে নীরবে, কি করে রাখবো তোমাকে বধূ বানাই ঘরে। সুন্দর কবিতা বললাম। মারহাবা বলো। কেউ তো নাই। কালুয়া, কালুয়া। জি ভাই। জি ভাইয়া। তুই তোর ভাবির যে এত সুন্দর বিয়ের একটা ড্রেস নিয়ে আসছস, তো অপূর্ব সুন্দর লাগতেছে ভাই। বুঝতে হবে না, চয়েসটা কার? এই কালুর। এত ফোরানি করানোর কিছু নাই। তোরা যে কারণে ডাকছিস সেই কারণটা শোন। জি কোন? কাজীর পাজিগিরি কিন্তু আর সহ্য হইতেছে না। কই ভাই, রমিজ রে পাঠাইছি তো, অহনি কাজী আয়া পড়বো। অহনি চলে যাও। তুমি ডরে না, তুমি ডরে, তুমি চুপচাপ। অহনি চলে যাবো, কখন চলে যাবো? রমিজটা তাড়াতাড়ি বলো। আর ছবি তুলবে কে? ফটোগ্রাফার কই? ভাই এটা আপনি কি করলেন? আপনি এটা টেনশন করতেছেন কে? ফটোগ্রাফার তো রেডি। তোর পাঠা অহনি যেতেছি। তো আর আমার সুন্দর ছবি থাকবে, আমরা জামাই বউ সেজে বসে থাকবো, এই জায়গায় ছবিটা টানানো থাকবে। কালুয়া, ফটোগ্রাফার কোথায়? প্লিজ আপনি আমাকে বিয়ে করবেন না। আমার পুরো জীবনটা শেষ হয়ে যাবে, আমার সর্বনাশ হয়ে যাবে, প্লিজ। আরে সর্বনাশ যাতে না হয় সেজন্যই তো বৈধভাবে বিয়ে করে তারপর সব করবো। আমি বাসায় যাবো, আমি একটা পা ধরতেছি, প্লিজ। পায়ে তো ধরতে হবেই। সালাম করতে হলে পায়ে ধরতে হবো না? সেটা বিয়ের পরে কইরো নাকি এখনই করতে চাও? করলে এখনই সালাম করো। নাও ভাইয়া আসবো। আয় ভাই, এই যে ফটোগ্রাফার আয়া পড়ছে, ছবি তুলেন। ফটোগ্রাফার আসছে ছবি তুলতে, সুন্দর করে রোমান্টিক ভাবে আমরা একটা ছবি তুলব। এইভাবে ভাই পোজ দেন সুন্দর করে। আর কত কাছে যাবো? কোলে ওঠো নাকি? ভাবি হাসতেছে না ভাই? হাসে না? এই আমার বউ হাসে না কেন? হাসো। এই যে হাসছে। সুন্দর হয়েছে না? চেঞ্জ করবো? এভাবে একটা তুল। সব হয়েছে, কাজীরে পাঠা। চলো। বলো মা, কবুল। কন্যা কাঁদতেছে, তার মানে কি কন্যা কি রাজি না? না, কন্যা বিয়েতে রাজি না। আমরা তারা জোর করে তুলে নিয়ে আসছি। এই বিয়েতে তার কোনো মত নাই। তাহলে তো এই বিয়ে পড়ানো যাবে না। কেন? তার কারণ আপনারা জোর করে কন্যাকে তুলে আনছেন, এই বিয়ে পড়াইলে তো সমস্যা হইতে পারে। আপনার ঘরে আপনার কোনো মেয়ে আছে? জি জানাব, আছে। একটা মেয়ে আছে, ক্লাস 8-এ পড়ে। তার মধ্যে বিয়ে করতে চায় কে কে? ভাই আমার
সবাই রাজি হলে তো হইব না। ভাই আমার সে ছোটবেলা থেকে শখ একটা বিয়ে করুন ভাই। কালুয়া শুধু বিয়ে করব। যা তুই কাজের মেয়েটারে তুইলা নিয়ে আয়, আমাদের বিয়ের সাথে তোদেরও বিয়ে একসাথে কাজী সাহেব পড়াইবো। যা। জি আমি বিয়ে পড়াইতেছি। শ্বশুর আব্বা আপনার এখন বিয়ে পড়াইতে হবো না, এক কাজ করি আপনার মায়ের নিয়ে আসি, তারপর ভাইয়ের বিয়ে আর আমার বিয়ে একসাথে হবে। হ্যাঁ আমার মেয়ে তো বাসায় নাই, আমার মেয়ে বেড়াইতে গেছে তার নানির বাড়িতে, ওই খুলনা। আমি বিয়ে পড়াইতেছি ভাই। দিলেন তো একদম মনটা ভাঙ্গা। আপনার কি করার, ভাইয়ের বিয়েটাই পড়ান। বলো মা কবুল। বলো কবুল। বলছে ঠিক আছে, আরেকবার আর লাগবে না বলছে না, এবার আমি বললাম কবুল। লেখেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। হুজুর খুব ভালো দোয়া করছেন। যা মিষ্টি খাওয়ায় বকশিশ দিয়ে দে। হুজুর আসেন, আপনাকে মিষ্টি খাওয়াইতে হবে। জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো পল্টু, কিরে লাবণীর তো কোনো খোঁজ খবর পাইতেছি না, কি করবো? আমিও তো সবাইকে কল দিচ্ছি, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারতেছে না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই একটু ভালোভাবে খোঁজ খবর নে, আর আমি বাইরে যাচ্ছি, তুই আয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই নাম, আমি তোর বাসার নিচে আসতেছি। ঠিক আছে। জীবনে প্রথমবার বিয়ে করলাম, কিন্তু তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে টাচ করতে ইচ্ছা করতেছে না। আমি মনে হয় তোমার প্রচুর ভালোবাসা ভালোবাসি। তুমি যদি ভালোবাসা সাড়া দাও তাহলে সংসার করব, তো সংসার না সব কিছুই। আর যদি ভালোবাসা সাড়া না দাও তাহলে আর সংসার হবে না। শোনো, আমি অন্য রুমে চলে যেতেছি, তুমি একাই থাকো, আমি একা থাকি। আল্লাহ, জীবনের প্রথমবার বিয়ে করলাম, বউ থাকবে এক রুমে, আমি থাকবো আরেক রুমে। মনটা এত ভালো হলো কেমন? যাই হোক, থাকো। গুড নাইট। কি গো বউ, তুমি তো সারা রাত ঘুমো নাই। শোনো, আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু অত খারাপ কিন্তু না। আমি তোমার জোর করে তুইলে আনছি, কিন্তু কোনো খারাপ কাজ তো করি নাই। বিয়া করছি বৈধ কাজ। আসলে কি হয়েছে জানো, আমি তোমার খুব ভালোবাসা ভালোবাসি। আর এই পৃথিবীতে ভালোবাসাটা হচ্ছে সব থেকে পরিবর্তনশীল। যারা জীবনে তুমি আজকে সব থেকে বেশি ভালোবাসবা, দেখা গেলো কয়দিন পরে তারাই তুমি সব থেকে বেশি ঘৃণা করবা। আবার এখন যারে বেশি ঘৃণা করো, কয়দিন পরে দেখা গেলো তারাই তুমি সব থেকে বেশি ভালোবাসতেছো। হ্যাঁ ঠিক আছে, আমি কিছুটা খারাপ কাজ করি, কিন্তু আমি কিন্তু মানুষ হিসেবে এতটা খারাপ না। আমি কেন তোমার জোর করে বিয়ে করলাম? আমি তোমার জোর করে বিয়ে করছি এই জন্য, কারণ আমি তোমারে ভালোবাসি। আর তুমি বউ হয়ে আরেকজনে ঘরে চলে যাবা, এটা আমি সহ্য করতে পারব না। তুমি কি ভাবছো, তুমি বউ হয়ে আরেকজনের ঘরে চলে যাবা আর আমি রাস্তায় দাঁড়ায় বুকটা ফাইটটা যায় গান শুনুন? অসম্ভব। বিয়ে শাদী শেষ, বাসর ঘরও শেষ, এখন তুমি বাড়ি চলে যেতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। কালুয়া!
তোর ভাবিরে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। কিরে মা, সারা রাত কোথায় ছিলি? আমি তোর টেনশনে সারা রাত ঘুমাতে পারি নাই। কত জায়গায় ফোন করলাম, রাজীব গুন্ডাটা বলে তোকে উঠাই নিয়ে গেছে। কি হয়েছে মা? কি হয়েছে খুলে বল। কে আসছে? ওরে বাবা, আপনি আসছেন? কি ব্যাপার, একেবারে রাজকন্যার বিয়ের পোশাক আশাক পরে আসছেন? তার মানে কি বিয়ের শাদী শেষ? তাই এখানে কোন মুখ নিয়ে এসেছেন? আপনার তো শ্বশুর বাড়িতে থাকার কথা। শোনো, তোমার মেয়ে এ বাড়িতে থাকবে না, তাহলে কিন্তু আমরা মানুষকে মুখ দেখাতে পারবো না। এসব তুমি কি বলছো? কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি বাংলা ভাষায় বলছি। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে তুমি মানুষকে কি বলবে শুনি? খবরদার, তুমি একটা কথা বলবা না। ও আমার মেয়ে, এই বাড়িতেই থাকবে, কথাটা ভুলে যাবা না। আর আমিও তোমাকে একটা কথাই বলছি, এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। হাই মা, টেনশন করিস না, আমি দেখছি। আয় প্লিজ, তুমি না এখন চুপ থাকো। তুমি অন্য একজনের স্ত্রী। এইটাকে তুমি বিয়ে বলতেছো? আমি এটা বিয়ে ছাড়া অন্য কিছু বলতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে গেছে আমি বুঝলাম, কিন্তু এই বিয়েতে তো আমার মত ছিল না। আমাকে তো জোর করে নিয়ে বিয়ে করছে, কিন্তু বিয়ে হলেও সে আমাকে টাচ পর্যন্ত করে নাই, স্বামীর কোনো অধিকার খাটাতে আসে নাই। এই, তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ, আমি বোকা? একটা লোক যে বদমাইশ গুন্ডা এলাকার, সে তোমাকে ধরে নিয়ে গেছে, জোর করে বিয়েও করছে। একটা তুমি তার ওখানে ছিলা, আর এখন বলতেছো সে তোমাকে স্পর্শও করে না, আর ওইটা আমাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা শোনো, তুমি আমাকে বিশ্বাস করো। দেখো, অন্যকে বিশ্বাস না করো, তুমি তো আমাকে বিশ্বাস করবা, আমাকে বুঝবা। দেখো, এমন কথা বইলো না যে কথা বিশ্বাস করতে কষ্ট হয়। তোমাকে আমি ভালোবাসি, কেন আমি তোমাকে মিথ্যা কথা বলবো? গতকালকে না আমি তোমার সাথে ছিলাম না, এখন তুমি সত্যি কথা বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো, আমি সেটা কিভাবে বিশ্বাস করবো? তুমি কি বলতেছো? আমি ঠিকই বলতেছি। আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না রিলেশনটা কন্টিনিউ করা। ফাহিম, দেখো, তোমার এই খবরটা শোনার পর আমার বাবা মা কেন কেউই বিশ্বাস করবে না। আর ওই বদমাইশ লোকটার সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, তুমি ইচ্ছে করে ওকে বিয়ে করছো কিনা, আমি সেটা কিভাবে বিশ্বাস করব? দেখো, আমি আর এই বিষয়টা নিয়ে তোমার সাথে একদম কথা বলতে চাচ্ছি না। তুমি ভালো থাকো। ফাহিম শোনো, আমার কথাটা শুনবে তো? ফাহিম, তোমার জন্য এই বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসতে পারো। আর আমি খারাপ হই ভালো হই, আমি কিন্তু তোমার বিয়ে করা স্বামী, কথাটা মনে রেখো। ভাই ভাই ভাইজান, কিরে হাবার মতো চিল্লাচ্ছিস, কি হইছে? আমি কি খামাকা চিল্লাইতেছি? ওইদিকে দেখেন। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? আরে এটাই সত্য, এটাই বাস্তব। ভাবি আয় পড়ছে। তো চায়ের কেন ব্যাগ নিয়ে ভাবির ভিতরে ঢোকা।
আল্লাহর মাল আল্লাহ রক্ষা করছে। কি বললেন? না মানে বলতেছিলাম ইজ্জত ধরে মাছরা টান, ভালোবাসার টানে আবার আমার বুকে ফিরে আস। তোমার আমি যাইতে দিয়েছিলাম কেন জানো? হ্যাঁ জানি, কারণ আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করছেন। আপনি বুঝতে পারছেন যে এটা একটা অন্যায়, অনুতপ্ত হয়েছেন, এর জন্য আমাকে যেতে দিচ্ছেন। তোমার ধারণা পুরোপুরি সত্যি না। তাহলে কেন যেতে দিচ্ছেন? তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য, মানে আমারে তুমি সত্যি সত্যি ভালোবাসতে পারছো কিনা এটা যাচাই করার জন্য। ভালোবাসা না ছাই, কেউ সত্যিকারে ভালোবাসলে এরকম জঘন্য একটা কাজ করতে পারে? শোনো, তোমার যেহেতু তুই লাইনা জোর করে বিয়ে করতে পারছি, তোমার সাথে জোর করে কিন্তু ঘর সংসারও করতে পারতাম, সে অ্যাডম আছে আমার, কিন্তু সেটা তো আমি করি নাই। কেন? এলাকায় তাফালিং করা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস। তাই বলে যে আমার মনে দয়া মায়া ভালোবাসা নাই তা কিন্তু ঠিক না। খাঁচায় বন্দি পাখির যন্ত্রণা আমি খুব ভালো বুঝি। আমি চাই নাই তোমার এই খাঁচায় বন্দি পাখির মতো রাখতে। আমি চাইছি তুমি আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াও, উড়তে উড়তে আমার চারপাশে আসো, আমি তোমাকে জাপটায় ধরবো আর তোমার ভালোবাসার সমুদ্রে ডুব দিব। আমি জানি আপনি অনেক পাওয়ারফুল, আপনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু ভুলে যাবেন না আমিও অনেক কিছু করতে পারতাম, এখনো করতে পারি। তুমি কি আমার টেক্কা দিতেছ? তুমি কি করতে পারতা কও তো আমারে? এই এলাকা আমার কন্ট্রোলে, আমি যেমনে চামু এমনি হইব। আমি চাইলে নারী নির্যাতন এবং অপহরণের মামলায় আপনাকে জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। কেন জানেন? কেন? কারণ আপনি আমার স্বামী। বাঙালি নারী হয়ে আমি স্বামীর প্রতি নির্দয় আচরণ করতে চাই না। শেষবারের মতো ক্ষমা করে আমি চাই অমানুষটাকে মানুষ করতে, এর জন্য ফিরে এসেছি। আমি অমানুষ? আমার চোখে তো নিশ্চয়ই, এবং জলজ্যান্ত একটা। এই তুমি কি বলতেছ? তোমার কি মাথা ঠিক আছে? এখন তো মুখে বলতেছি, এরপর মুখেও বলবো না, কাজ করে দেখা। লাবণী, লাবণী, কালুয়া, এই কালুয়া, কালুয়া, এদিকে আয়। তোর ভাবি কই? ভাবি তো কামে গেছে। একটা থাপ্পড় মারে একদম গালের 32টা দাঁত ফেলাই দেবো। ভাবি সম্পর্কে কিভাবে কথা বলতে জানোস না? তা আমি ভুল কি করলাম? সুন্দরভাবে বল যে কাজে গেছে। কোন কাজে গেছে? আপনি যেই কাম করেন সেই কামে গেছে। কালুয়ার বাচ্চা কালুয়া, তোর কিন্তু আমি খাইছি, মাথার চান্দি মান্দি কিন্তু গরম করে দিস না। ভাই আমি সত্যি কথা কইতেছি, ভাবি নিজের মহল্লায় চান্দা উঠে গেছে গা। চান্দা তুলতে গেছে মানে? তোর আটকাস নাই কেন? আপনাকে মনে হয় না যে আমি আটকেছি? ভাবিরে বুঝাইছি, হ্যাঁ আমার কোনো কথাই শুনে না। আমি কইলাম ভাবিরে যে ভাবি আমার লগে লয়ে যান, ভাবি কইতেছে তোর যাওয়া লাগবো না, তুই তোর ভাইয়ের লগে থাক। এখন আপনি কোন আমি কি করবো? এটা কোনো কথা হইল? আমার জানাবি না তখনই কি করতে সাল্লাই জানে। ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমগো পোলাপান কিন্তু ভাবির লগে আছে, আর ভাবি যে জিনিস, যে স্পিড, হ্যার দ্বারা সব সম্ভব। আমি বুঝলাম না, একটা ইনোসেন্ট মেয়ের মধ্যে তুই স্পিডের কি পাইলি? জানি কি করতেছে। আমার লগে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাঁদার টাকাটা দিয়ে দেন, আমার আবার আরো কালেকশন আছে, দেরি হয়ে যেতেছে। আপনি কেডা? চিনোস না? এখন তো চিন্না রাখ। আমি আপনাদের ভাই, রাজীবের বিয়ে করা বউ। এখন থেকে সবকিছুর কাজ কাম আমিই করব। হ্যাঁ, মুখটা বন্ধ করেন, মুখে তো মাছি ঢুকে যাবে। এই চাঁদাটা নে, দেন দেন তাড়াতাড়ি, টাইম নেই। দিছে মুমসাস। আসসালামু আলাইকুম।
ভাবি এই যে এটাই ছিল। কি চাচা, চান্দা নিয়ে এত অনীহা করলে চলবো? চান্দা দিতে হইব না? আয়, ওনার কয় টাকা বাকি? ভাবি হয়তো চান্দা দেওয়ার বয়স 6 মাস ধরে পলায় বেড়াইতেছে। ওরা তো ভাই হারিকেন দিয়ে খুঁজতেছে, আজকে পাইছি ওরে। আপনাকে আমি এখন থেকে সবকিছুর দায়িত্ব নিছি। আপনাদের রাজীব ভাই আর কোনো কিছু দেখবে না, সব কালেকশন আমি করব। চারাটা মনে থাকবো তো? থাকলে আনরে দে। এই টাকা নে, টাকা বের করেন। কি? আরে আমি চাঁদা তুলতেছি। আরে কি করতেছো তুমি? এইসব মাথা খারাপ হয়ে গেছে তোমার? চাঁদা তুলতেছি, মাথা খারাপ আর কি আছে? এসব কিচ্ছু করতে হবে না তোমার, আসো। বৌমা, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। শুনলাম তুমি নাকি আজকাল এলাকায় চাঁদা তুলতেছো। মানুষের মুখে শুনে খুব খারাপ লাগলো। যা শুনছেন ঠিকই শুনছেন। এতদিন আমার জামাই করতো, এখন আমি করব। অবশ্য দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, আপনি এত টেনশন নিয়েন না, ঠিক আছে? এই সাবধানে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? উনি সম্পর্কে আমার চাচা হয়। তো চাচারে তো চাচাই বলছি, কি চাচা বলছি না? এতদিন আপনার ভাতিজা চাঁদা তুলতো, আপনার কোনো সমস্যা ছিল না, এখন আমি তুলতেছি, খুব প্রবলেম হয়ে গেছে না? কেন? ও ছেলে দেখে? দেখো বৌমা, খারাপ কাজ যেই করুক না কেন সেটা খারাপই। ছেলে মানুষ করেছে বলে খারাপ কাজ কখনো ভালো হয়ে যায় না। মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায়, এটা বলছি না তোমাকে আমি? তারপরও তুমি আজকে রাস্তায় বের হচ্ছ কেন? বের হইছি চাঁদা তুলতে, আর আমি অবশ্যই বের হব। মানুষ আমারে কে কি বলছে এটা আমি কেয়ার করি না, ঠিক আছে? লাবণী, তুমি কিন্তু আমার সম্পর্কে জানো না। ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কি করব আমি কিন্তু নিজেই জানি না। কি করবা তুমি? হ্যাঁ, মেরে ফেলবা আমাকে? হ্যাঁ, মাইরা ফেলবো। তো মারো, মারো আমাকে। কই মারো, মারো। এই থামো তোমরা। নিজেরা যদি তোমাদের মান সম্মানের কথা না ভাবো, তাহলে তাহলে আমি বা আমরা কি করব? সমাজের চোখে যে কাজটা অন্যায় সেটা গায়ের জোরে, ক্ষমতার জোরে অনেকেই করতে পারে, কিন্তু সেটার ফল ভালো হয় না বৌমা। ঠিকই বলছেন চাচা, আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি। ওকে বোঝানোর জন্যই আমি চাঁদাবাজি করতে রাস্তায় নামছি। মানে মানে তুমি আমার জন্য রাস্তায় বের হয়েছো চাঁদাবাজি করতে? হ্যাঁ, কারণ আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছি। কি বুঝাইতে চাইছো? কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তখন কেমন কষ্ট লাগে। এই যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে এখন কাজ করতেছি, তোমার কষ্ট লাগতেছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। নিজের বউ চাঁদাবাজ, এটা বলতে আমার মান সম্মানে লাগছে। শুধু কি তাই, তোমার বউ যে তোমার কথার মূল্য দিতেছে না, সেজন্য কষ্টটা বাড়তেছে না? এইবার ভেবে দেখো, তুমি যখন আমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করছো তখন আমার কেমন লাগছে। ছি ছি রাজীব, আর কত খারাপ হবে তুমি? তোমার বাবা মার জন্য আফসোস হয়, তারা কত অসহায়। তোমার মতো ছেলেকে জন্ম দিয়ে আসলে তারা ভুল করেছে, কারণ তারা চেয়েছিল তোমাকে মানুষ করতে, কিন্তু কিন্তু তুমি হয়েছো একটা অমানুষ। আর সেজন্যই এই অমানুষটার মধ্যে মনুষ্যত্ববোধ জাগানোর জন্য আমি এই কাজটা করছি। আমি জানি আমি যে কাজ করছি সেটা ঠিক না, ভুল, অন্যায়, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মানুষ যখন কোনো ঘোরের মধ্যে থাকে তখন ঠিক বেঠিকের ফারাকটা ভুলে যায়। আর তোমার সাথে আমার যেহেতু বিয়ে হয়েছে, সংসার করতেই হবে, সেজন্য শেষ চেষ্টাটা করে দেখলাম তোমাকে সঠিক পথ আনা যায় কিনা। আপনি ঠিকই বলছেন চাচা, আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। ক্ষমতা আর টাকার লোভে আমি সত্যিই অমানুষ হয়ে গেছি। এসব আমার কখনোই করা উচিত হয় নাই। আমার আসলে আগেই বোঝা উচিত ছিল, মানুষ হয়ে অমানুষের মতো বেঁচে থাকা যায় না। আমার ভুল হয়ে গেছে।
তুমি আর চাচা মিলে আজকে আমার ভুল ভেঙে দিচ্ছ। আজকে থেকে এলাকায় কোনো জাদাবাজি হবে না, এই ডন আর ডন থাকবে না। পুরো এলাকার সবার ভাই হয়ে থাকবে তুমি, কিন্তু ঘৃণার না, ভালোবাসার মধ্যে বাঁচবে। তোদের কি হবে? তোদের তো চাকরি ডট। যা না ভাই, আপনি নির্বাচন করেন, আমরা আপনারা ভোট দিব। ওরা তো আমার ভালো হতে দিব না। ভাই আপনারা